নমস্কার, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো রাজ্যের সর্বশিক্ষা অভিযানে নতুন করে স্কুলে ক্লার্ক এবং টিচার পোস্টে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি পাবলিশ হলো। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যে 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে থাকে। অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বাংলা ভাষা জানলেই কিন্তু এখানে তোমরা চাকরিটা পেয়ে যাবে। 11 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করে দিতে হবে। তো চলো এই নিয়োগ সংক্রান্ত সমস্যাটা পরপর স্টেপ বাই স্টেপ জানাবো যে এখানে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে অনলাইন এবং আরেকটা অফলাইন। দুটি প্রসেসে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। তো গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে এবং টিচার পোস্টের তরফ থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ নোটিশ। তো চলো এই নিয়োগ সংক্রান্ত সমস্যাটা তোমাদেরকে পরপর আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম বয়স সেটা কিন্তু 18 বছর। 18 থেকে 45-এর মধ্যে তোমাদের যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু এখানে করতে পারবে। আর সিলেকশন যে বেসটা রয়েছে সেটা কিন্তু ইন্টারভিউ রয়েছে। তো ইন্টারভিউর সাথে সাথে কিন্তু একটা রিটেন এক্সাম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে জানা যাবে। যদি ম্যাক্সিমাম বা বেশি ক্যান্ডিডেট যদি এখানে অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা রিটেন এক্সামের হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে জানা যাবে। অফলাইন এবং অনলাইন দুটি প্রসেসে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। দুটি প্রসেসে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে কিন্তু কভার করব। দেখো এখানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এবং তার শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নাও। বলা যায় প্রাইমারি টিচার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে। অ্যাকাউন্টেন্ট পোস্ট যদি এই পোস্টে যদি আবেদন করো বিকম পাস তোমাদের থাকতে হবে। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু দেখো যে কোনো শাখার প্রার্থীরা হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে তোমাদের যদি আর্টস হোক কমার্স এবং সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, পাশাপাশি দেখো এখানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট প্রাইমারি টিচার হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে এখানে নিয়োগটা হচ্ছে। তো স্কুল টাইপের কিন্তু এখানে জবটা রয়েছে। আমাদের রাজ্যে 23টি জেলা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু আমাদের রাজ্যে কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। আর বন্ধুরা এখনই তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, কেননা এগুলো জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আসছে আর সমস্তটাই কিন্তু আমি জেলাভিত্তিক চাকরির অফিসিয়ালি আপডেট প্রোভাইড করছি। তাছাড়া অবশ্যই এখনই তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে জানাবে। ওকে, চলো এবার আমি দেখিয়ে দেবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে সেটা তোমরা কিভাবে ফিল করবে। ঠিক আছে, সমস্ত আমি পরপর দেখাচ্ছি। তারপর অনলাইনে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। তো চলো কি করতে হবে সমস্যাটা বলে দিচ্ছি। 1 নাম্বার বলা হচ্ছে তোমাদের নামটা এখানে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু নামটা লিখে দিতে হবে। তারপর তোমার বাবার নামটা এই জায়গায় লিখে দেবে, মায়ের নামটা এই জায়গায় লিখে দেবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী বাসিন্দার ঠিকানাটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু পরপর তোমরা খুব সুন্দরভাবে ফিল করে দেবে। এই জায়গাটা 6 নম্বরে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। 7 নম্বরে ইমেল আইডি যদি থাকে অবশ্যই ইমেল আইডি তোমরা দেবে। ঠিক আছে, এবং রয়েছে জেন্ডার, এখানে তোমাদের ডেট অফ বার্থ বসাবে। তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস রয়েছে বিবাহিত না অবিবাহিত, ঠিক আছে সেটা কিন্তু এখানে জানাতে হবে। এবং তারপর রয়েছে আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো এইভাবে তোমরা সমস্তটা পরপর ফিল করলে এবং তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে শিক্ষাগত যোগ্যতা, যদি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, ঠিক আছে। তো এই সমস্ত পাস যোগ্যতা যেহেতু এখানে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আলাদাভাবে এইভাবে তোমাদের যে যোগ্যতার বেসিসে বা যে পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই পোস্টের বেসিসে তোমরা কিন্তু আলাদাভাবে কিন্তু এইভাবে লিখে দেবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, বোর্ডের নাম কি ছিল, ডিভিশন কি, সাবজেক্ট কি ছিল, রিমার্ক কত, সমস্তটা পরপর কিন্তু লিখে দেবে। যদি টিচিং এর যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে সেটা তোমরা এখানে ফিল করতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই। ওকে, তো এই হচ্ছে তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ। তো চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি অনলাইনে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাইটা করবে। তো সেই বিষয়টা আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অনলাইনে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে। তো দেখো অনলাইনে এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে বলা হচ্ছে তোমাদের প্রথমে 1 নম্বর তোমাদের নামটা এই ঘরটা বসাতে হবে, ইমেল আইডিটা কিন্তু এই ঘরটা বসিয়ে দিতে হবে এবং তারপর হচ্ছে তোমাদের ফোন নাম্বারটা কিন্তু এই করে দেবে, তোমাদের ডেট অফ বার্থটা এখানে দেবেন এবং অ্যাপ্লাইং ফর কোন পোস্টে অ্যাপ্লাই করতে সেই পোস্টের নামটা এখানে দিয়ে দেবে। তারপরে হচ্ছে এক্সপেক্টেড স্যালারি কেমন কি সেটা কিন্তু এখানে কিন্তু জানাতে হবে এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাসটা এই জায়গাতে কিন্তু তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে। ঠিক আছে, এই যে এই ঘরটাই। এবং তারপরে রয়েছে দেখো ওয়ার্ক স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবং তারপর টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো তোমরা মেনশন করতে পারো। এবং তারপর হচ্ছে তোমাদের একটা রিজুম বায়োডাটা কিন্তু এখানে আপলোড করতে হবে, খুব সুন্দরভাবে বায়োডাটা তৈরি করতে হবে, সেটা কিন্তু আপলোড করতে হবে স্ক্যান করে। তারপরে একটা তোমাদের কিন্তু এই বিষয়ে তোমাদের কিন্তু একটা ডেসক্রিপশন কিন্তু লিখতে হবে। ঠিক আছে, যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের বেসিসে। তারপরে ফাইনালি সাবমিট করে দিলে কিন্তু অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট তোমাদের কিন্তু হয়ে যাবে। তো দুটি প্রসেস রয়েছে, অফলাইনে এখানে অ্যাপ্লাই করতে পারো এবং অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো।
ঠিক আছে, দুটি প্রসেস রয়েছে। তো চলো অফিসিয়াল নোটিশটাই এবার আমরা ভিজিট করি। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি ফরওয়ার্ড জানিয়ে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো এখানে তোমাদের সিলেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা পড়বে, শর্ট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, শর্ট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট হবে তাদের কিন্তু ডেকে নেওয়া হবে ইন্টারভিউ। তো রিটার্ন এক্সামের কিন্তু সম্ভাবনা রয়েছে, যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি এখানে আবেদন করে ফেলে সেক্ষেত্রে কিন্তু একটা রিটার্ন টেস্টের ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে। ঠিক আছে, এবং তারপর কিন্তু ইন্টারভিউ রয়েছে। তো তোমরা ম্যাক্সিমামটা ধরে থাকো যেখানে তোমাদের ইন্টারভিউটা হবে। ইন্টারভিউটা কিন্তু মাস্ট। ঠিক আছে, তারপরে রিটার্ন এক্সাম হতে পারো না হতে পারে, সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো 11 জুলাই 2026 হচ্ছে ইন্টারভিউ ডেট রয়েছে। ঠিক আছে, তো এই ডেটে তোমাদের কিন্তু একটা রিটার্ন এক্সামও কিন্তু নিতে পারে, অর্থাৎ 4050 নম্বরের একটা রিটার্ন এক্সামও কিন্তু নিতে পারে। ওকে, তো তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করলে তার সাথে কিন্তু সমস্ত ডকুমেন্টস যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন, বায়োডাটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যা যা ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের জমা করতে হবে। এবং অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু ইন্টারভিউ যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওকে, এবং দেখো এখানে কিন্তু দেখা হচ্ছে বায়োডাটা তোমরা কিন্তু পাবে এদের এই অ্যাড্রেস থেকে। এখানে কিন্তু দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে এবং ইমেল আইডিতে কিন্তু দেওয়া রয়েছে। ইমেল আইডিতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, আবেদনটাই ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু এখানে করতে পারবে, সেটা কিন্তু ইমেল আইডি কিন্তু দেওয়া রয়েছে। সমস্ত ডকুমেন্টস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করলে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের ইমেল আইডিতে তোমরা পার্টি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো চলো এবার আমরা পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। এলডিসি ল ডিভিশন ক্লার্ক পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু দেখো ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এবং বেতন কাঠামো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়া দেখো এখানে এই পোস্টে তোমাদের যোগ্যতা বলছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, তোমরা এখানে আবেদন করতে পারবে। আর নলেজ থাকতে হচ্ছে দেখো বলা হচ্ছে কম্পিউটার, এমএস অফিস, ওয়ার্ড, পাওয়ার প্রিন্ট, এক্সেলস, এই সমস্ত গুলো তোমাদের কিন্তু কম্পিউটার জানতে হবে। টাইপিং স্পিড তোমাদের লাগবে 40 ওয়ার্ড পার মিনিট ইংলিশে, এবং হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট, এবং বাংলায় দেখো 20 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। 18 থেকে 35 মধ্যে যদি বয়স হয়ে থাকে এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 1 জুলাই 2026 হিসেবে বয়সটা কিন্তু হিসাব করতে হবে। এবং তারপরে দেখো অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো স্যালারি 20,000 টাকা রয়েছে এবং বিকম যোগ্যতা লাগবে এই পোস্টে। টাইপিং স্পিড থাকতে হচ্ছে, এবং দেখো এখানে বলা হচ্ছে at least 40 word per minute in English on computer. নলেজ থাকছে অন কম্পিউটার, এমএস অফিস, ওয়ার্ড, পাওয়ার প্রিন্ট, এক্সেল, এগুলো কিন্তু জানতে হবে। বয়স 18 থেকে 42 মধ্যে হতে হবে 1 জুলাই 2026 হিসেবে। এর পরবর্তী রয়েছে দেখো প্রাইমারি টিচার পিআরটি পোস্ট রয়েছে। এই পোস্টে 14টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। 16,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন দেওয়া হবে। গ্রাজুয়েশন যোগ্যতা থাকতে হবে, সাথে তোমাদের 50% নাম্বার থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার এবং গ্রাজুয়েশন তার সঙ্গে কিন্তু থাকতে হবে। ডিএলএড তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এনসিটি তরফ থেকে। ঠিক আছে, এবং প্রফেসিয়েন্সি ইন রাইটিং অ্যান্ড টিচিং ইন ইংলিশ এটা কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে। বয়স 21 থেকে 35 মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যদি এই যোগ্যতা তোমাদের থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে সৈনিক শিক্ষা নিকেতন পুরুলিয়ার তরফ থেকে। অফিসিয়াল গুরুত্বপূর্ণ এই নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে ছেলে মেয়ের তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। দুটি প্রসেস আমি দেখিয়ে দিলাম, অফলাইন এবং অনলাইন দুটি প্রসেস রয়েছে। অনলাইন হচ্ছে এদের যে ইমেল আইডি দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে তোমরা কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে পারবে। আরেকটা হচ্ছে অফলাইন প্রসেস রয়েছে, এদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমরা কিন্তু সরাসরি জমা করতে পারবে। ঠিক আছে, দুটি প্রসেস কিন্তু রয়েছে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছে হয় তার জন্য অবশ্যই এখনই কমেন্ট করবে। আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্ত জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।